বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রিপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি 8.1 এর 9 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমাদের 9 নং প্রশ্নে কি বলা হয়েছে? শাহেদ একটি সাইকেল চড়ে বৃত্তাকার হতে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে যদি বৃত্তচাপটি কেন্দ্রের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয় শাহেদের বেগ নির্ণয় করো। তাহলে লক্ষ্য করে এখানে কি নির্ণয় করার কথা বলা হয়েছে? যে শাহেদের গতিবেগ মানে বেগটা নির্ণয় করব। এখন বেগ বলতে কি বোঝায় বা বেগের একক কি? আমরা তো সায়েন্সের স্টুডেন্ট, আমাদের জানা থাকার কথা। বেগ একক মিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তু 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাকেই আমরা তার গতিবেগ বলতে পারি। তাহলে এখানে শাহেদ 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে ওইটাই তার গতিবেগ হবে। এখন শাহেদ 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটা আমরা কিভাবে জানবো? কোন একটা তো ক্লু থাকতে হবে। ধরো আমি জানি যে শাহেদ 10 সেকেন্ডে 100 মিটার পথ অতিক্রম করছে, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 10 মিটার। তাহলে শাহেদের গতিবেগ কত? 10 মিটার। তাইলে শাহেদের 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হলে আগেই স্ট্যান্ডার্ড একটা মান জানতে হবে যে এত সেকেন্ডে এতটুকু দূরত্ব আছে। আর ওইটা নির্ণয়ের জন্য আমাদের বলা হয়েছে, দেখো 11 সেকেন্ডে বৃত্তচাপের দৈর্ঘ্য অতিক্রম করে বা বৃত্তচাপটি অতিক্রম করে। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি? S = r থিটা। এখন r মানে ব্যাসার্ধ আর থিটা তো কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে 11 সেকেন্ডে এত মিটার দূরত্ব গেছে 1 সেকেন্ডে আমরা নির্ণয় করব। বুঝাইতে পারছি যে 11 সেকেন্ডের হিসাবটা আগে বের করলে আমরা কি করতে পারবো? 1 সেকেন্ডের হিসাবটাও নিয়ে আসতে পারবো। তাহলে এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে ব্যাসার্ধ r কত? এখানে কোথাও কি ব্যাসার্ধ দেওয়া আছে? না, এখানে ব্যাস দেওয়া আছে। আর ব্যাসটা দেওয়াই হয় ব্যাসার্ধ নির্ণয় করার জন্য। আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ব্যাস যাই দাগ তাকে 2 দ্বারা আমরা ভাগ করলে ব্যাসার্ধটা পেয়ে যাবো। আর ব্যাসটা দেওয়াই হয় আমাদের ব্যাসার্ধটা বের করার জন্য। তাহলে ব্যাসার্ধ ব্যাস থেকে চলে আসবে কেন্দ্রের উৎপন্ন কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে কেন্দ্রে যেহেতু 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা থিটার মানও জানি, ব্যাসার্ধটাও নির্ণয় করব। এইভাবে এখন আমরা চলো অঙ্কটা সমাধান করি। তাহলে প্রথমেই এখানে পৃথিবীর বৃত্তের ব্যাস = 201 মিটার। বৃত্তের ব্যাসার্ধ r সমান 201 divided by 2 মিটার। তবে 100.5 আর কেন্দ্র উৎপন্ন কোণ কত? 30 ডিগ্রি। তো আমরা জানি S = r ক্ষেত্রে কোণটা রেডিয়ানে রূপে ব্যবহার করা হয়। তাহলে প্রথমে আমাদের 30 ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। আর আমরা জানি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলে π/180 দ্বারা গুণ করতে হবে। তাহলে 30 থাকলো, পাই মান 3.1416/180 রেডিয়ান। তাহলে কত হবে? (0.5236 রেডিয়ান। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 100.5 মিটার আর থিটা কোণের মান পেয়ে গেলাম 0.5236 রেডিয়ান। তাহলে এখন আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করি। বৃত্তচাপের দৈর্ঘ্য S = r থিটা। r এর মান কত? 100.5 0.5236। তাহলে কত আসবে? 52.62।
এত কিলো কি হবে মিটার। এর সাথে লিখো মিটার যেটা আছে এখানে মিটার। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কোথায় পেয়ে গেলাম 52.62 মিটার। এই বৃত্তচাপটি অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগে 11 সেকেন্ড। তাহলে আমরা 11 সেকেন্ডে শাহেদ অতিক্রম করে কত মিটার 52.62 মিটার। তাহলে 1 সেকেন্ডে শাহেদ অতিক্রম করে 52.62 ডিভাইডেড বাই বিষয়কে যদি আমরা মিটারে বলি 4.78 মিটার। তাহলে 1 সেকেন্ডে শাহেদ যায় 4.7 মিটার। আমরা শুরুতেই বলেছিলাম 1 সেকেন্ডে কোনো কিছু যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকেই তার বেগ বলা হয়। তাহলে শাহেদের গতিবেগ বা শাহেদের বেগ 4.78 মিটার পার সেকেন্ড। এটাই আনসার।